মাহে রমজান মাহে কোরআন, আরে মাহে রমজান মাহে কোরআন, সালাম জানাই হাজার সালাম। মাহে রমজান মাহে কোরআন, সালাম জানাই হাজার সালাম। বছরে একবার ফিরে আসে বান্দার গুনাহ মাফ করাইতে, ঠিক না বন্ধুরা? বছরে একবার ফিরে আসে বান্দার গুনাহ মাফ করাইতে। রোজ হাসরে শাফাআত করবে, রোজ হাসরে শাফাআত করবে বান্দাকে মুক্তি দিতে। জোশ বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ের নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। রোজা শুধু আল্লাহ আমাদেরকে দেয় নাই, সকল নবীকে আল্লাহ রোজা দিয়েছিলেন। তো বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে নয়, সকল নবীদেরকে আল্লাহ পর্যায়ক্রমে দিয়েছিলেন। কিন্তু আখির জামানার নবীরা, নবীর উম্মত, আখির জামানার নবীর উম্মত অর্থাৎ হাদিল উম্মত, ওনারা বেশি ভাগ্যবান। কারণ এভাবে ফরজ লাগাতার এক মাস তার বিবাদ তাতাবিআন, এভাবে লাগাতার ফরজ রোজা আল্লাহ কাউকে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দিয়েছেন উম্মতে মুহাম্মদ, আওয়াজের নাম উম্মতে মুহাম্মদি। তো কেন? তো রোজা আসার কারণে বান্দার জীবনের যত গুনাহ ছিল সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। তো কেন, কিভাবে ঘোষণা? আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদার নর-নারী বান্দারা, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, সিয়াম দিয়েছি, সেটা তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বপুরুষদেরকেও দিয়েছিলাম। তো কেন? তার লক্ষ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তুমি এক মাসের মধ্যে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, দিনদার হতে পারো, বুজুর্গ হতে পারো, সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারো। এবং এই শিক্ষাটা শুধু এই মাসে গ্রহণ করে বাকি 11 মাসে তুমি বাস্তবায়ন করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই রোজার মূল কাজ। তাহলে দেখা যাবে, আপনি যদি একটু গবেষণা করে চিন্তা করেন, আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ব্যক্তির নামাজ যে কবুল হয় নাই সেটা বান্দা কিভাবে বুঝবে? ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, বুঝার একটা সহজ পদ্ধতি আছে যে বান্দা নামাজ পড়ার পরও যদি দেখা যায় বান্দা গুনাহ থেকে মুক্ত না, গুনাহ থেকে কি না, আওয়াজ না, গুনাহ থেকে গুনাহ সগীরা, গুনাহ কবিরা, জাহিরি বাতিনি, বুঝে না বুঝে, খারাপ কথা, খারাপ কাজ, অশ্লীল কাজ, যে কোনো গুনাহ, গালি গালাজ, অর্থাৎ এভরিথিং। আমার রাসূল বলেন, যদি নামাজ পড়ার পরও দেখা যায় বান্দা এ কাজে লিপ্ত আছে, তাহলে চিন্তা করতে হবে, মনে করতে হবে বান্দার নামাজ কবুল হয় না, আওয়াজ না, কবুল হয় না। কারণ নামাজের আসল রহস্য হচ্ছে, আসল বুজুর্গি হচ্ছে, আসল গুরুত্ব হচ্ছে বান্দাকে সকল খারাপ কাজ থেকে মুক্তি দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। পারা নাম্বার 21, আয়াত নাম্বার শুরুতেই আছে, 21 পারার শুরু। ঠিক তদ্রুপ এই কথা, আজকে যেহেতু নামাজের বিষয় নয়, আমার টপিক হচ্ছে রোজা, তাহলে এই কথা এই জন্য টেনে আনলাম যে যেভাবে নামাজ পড়ার পরও যদি দেখা যায় বান্দা যাবতীয় সব খারাপ কাজ করে যায়, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত অব্যাহত আছে, গুনাহ সগীরাও করে, গুনাহ কবিরাও করে, জেনাও করে, গীবত করে, হিংসাও করে,
ফাসাদা করে, জবান দ্বারা বান্দাকে কষ্ট দেয়। একইভাবে বোঝা যাবে রমজান আসার পরেও যদি বান্দা উগ্রগামী হয়, বান্দা আপনার তার মেজাজ কিটকিটে থাকে, তার রক্ত গরম থাকে, সদা সর্বদা খারাপ কাজে লিপ্ত, বাতিনি কাজে লিপ্ত, গীবতের মধ্যে লিপ্ত, কান কথার শিখ লিপ্ত, বান্দা গুনাহ কবিরা লিপ্ত, 100% বলতে হবে ওই বান্দার রোজা কবুল হয় আওয়াজ না, কবুল হয় মানে দিস ইজ ফর্মালিটি, শুধু দুনিয়াকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আওয়াজ না, কাকে দেখানোর জন্য? ঘোষণা দিয়েছেন কে? রহমাতুল্লিল আলামিন। আওয়াজ রহমাতুল্লিল আলামিন, নবী তো বলেছেন। ও কেন? হাদিস শরীফ আসুন, হাদিস শরীফে দেখেন কত সুন্দর আমার নবী বর্ণনা দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে বর্ণনা করেছেন, অর্থাৎ যে হাদিসটি সরাসরি আমার নবী পর্যন্ত কি পৌঁছে দেয়, ইসনাদ সনদটাকে, এটাকে মারফু বলা হয়। আমার নবী বলেন, দেখেন, মাল্লাম ইয়াদা কাওলাল যুর ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কাওলাল যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা রাখার পরও কাওলাল যুর, খারাপ কথা, খারাপ কাজ, অন্যায় কাজ, বেবিচার, পাপাচার, আমি যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম, এটা বাস্তবায়ন, বাস্তব আমি আপনাকে দেখাচ্ছিলাম। একদিকে নামাজের কথা যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা নামাজ পড়ার পরে যদি গুনাহ থেকে লিপ্ত না হয়, বান্দার নামাজ হচ্ছে না, ঠিক তদ্রুপ বান্দার রোজা রাখার পরেও যদি সে অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, ওয়াল আমালা বিহি, খারাপ কাজ থেকে বিরত না হয়, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তির রোজা রাখাটা শুধু ফর্মালিটি। শুধু কি? আওয়াজ না, শুধু ফর্মালিটি। কেন? আমার নবী বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সরকারে মুস্তাফা বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, ওই ব্যক্তি সুবহ সাদেক থেকে শুরু করে হালাল স্ত্রীকে পরিত্যাগ করলেন, স্ত্রী মিলনকে বাতিল করে দিলেন, সূর্যাস্ত পর্যন্ত আমার বন্ধুরা, আর এদিকে তাআমাহু, খানাকে বাদ দিলেন, অশরাবাহু, পানি পান করা বাদ দিলেন। ফালাইসা লিল্লাহি হাজাতুন, বান্দারে তুই যদি খারাপ কাজে লিপ্ত থাকিস, অন্যায় কাজে লিপ্ত থাকিস, কিবতে লিপ্ত থাকিস, মারামারি, হানাহানি, কাটাকাটি, কলহ লিপ্ত থাকিস, আমালা বিহি, তোর দ্বারা সকল বাজে কাজ হয়, তাহলে বোঝা যাবে তোর খানা বাদ দেওয়াটা, পানি পানাহার বাদ দেওয়াটা শুধুমাত্র দুনিয়াকে দেখানোর জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আমার ইসলামী বন্ধুরা আছে কিনা? আওয়াজ না, আছে কিনা? এই কি মারামারি চলে। আবার অনেকে প্রশ্ন করে, হুজুর শয়তান বলে বন্দি, শয়তান শয়তান করতে গিয়ে আসলো। আমার বন্ধু, শয়তান তো আজাদিনে বন্দি, ইবলিসের বন্দি, কিন্তু আপনার ভিতরে যেটা স্থান দখল করে আছে, নফসে আম্মারা, বলা হচ্ছে নফসে আম্মারা তো বসে আছে, ওই শয়তানকে বন্দি করা হয় নাই। সে সদা সর্বদা আপনাকে অন্যায় কাজে লিপ্ত করবে। আর আমার আল্লাহ তো শয়তানের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওরে শয়তান, যিনি আমার আসলেই ভালোবাসার বান্দা, ওই বান্দাকে তুমি কাবু করতে পারবে না। উচ্চারণ বলুন না, আলহামদুলিল্লাহ। ওই বান্দাকে কাবু করা সম্ভব নয়। তাহলে দেখুন রোজার গুরুত্ব কত বেশি। তো কেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মারফুআন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা কুরআন ইসলামী ওয়া কওয়াইদুদ দ্বীনি সালাসাতুন। সরকারে মুস্তাফা বলেন, ইসলামের মূল রশি এবং ইসলামের ভিত্তি, কওয়াইদুদ দ্বীন, ইসলামের ভিত্তি তিনটি। কয়টি? আওয়াজ না বন্ধুরা, কয়টি? তিনটি। সালাসাতুন আলাইহিন্না আসাসুল ইসলাম। ঘর যেমন খুঁটি ছাড়া ঘর টিকে থাকে না, টিকে থাকে না। আপনি যত বড়ই পালোয়ান হন না কেন, ঘর বানিয়েছেন কিন্তু ঘরের স্তম্ভ দেন নাই, খুঁটি দেন নাই, ওই ঘর বেশি দিন লাস্টিং করবে না। আবার 2 নম্বর দিলেও ভেঙে যাবে। তাই বলা হচ্ছে যে আলাইহিন্না আসাসুল ইসলাম, বলা হচ্ছে এমন এই ইসলামের মূল রশি, দিন
দিনের তিনটি খুঁটি, এগুলো এমন কতগুলো স্তম্ভ খুঁটি যেটার উপর গোটা দিন প্রতিষ্ঠিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কিয়া ওইগুলো কি কি আমার বন্ধুরা? মান তারাকা মিনকুন্না ওয়াহিদাতান ফাহুয়া বিহা কাফিরুন। আমার বন্ধুরা, ইসলামী ভাইরা, দিল লাগাইয়া মন লাগাইয়া আপনি শুনলে, জানতে পারলে, বুঝতে পারবেন আমার বন্ধুরা, ওই তিনটি হচ্ছে নাম্বার 1 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 আমার বন্ধুরা আসসালাতু মাতুরাতু, 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর ফরজ নামাজ আদায় করা আমার বন্ধুরা, 3 নম্বর হচ্ছে ওয়াসমু রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মাহে রমজানের রোজা। রমজানের রোজা, আওয়াজ না, রমজানের রোজা। কই এগুলো বলা, এটারই তো গুরুত্ব কেন রোজা? আমার নবী সরকার মুস্তাফা নুরানি জমানা বলেছেন মান তারাকা মিনহুন্না ওয়াহিদাতান ফাহুয়া কাফিরুন। এই তিনটি ব্যক্তি আমার বন্ধুরা হাদিস শরীফের ব্যাখ্যা ছাড়া হাদিস শরীফ পড়া যায় না, কোরআন শরীফের ব্যাখ্যা ছাড়া কোরআন শরীফ পড়া যায় না। কিন্তু বর্তমানে একটা দল বের হয়ে গেছে, যে দলটা নিজেকে লামাযহাবী বলে, যে দলটা নিজেকে আহলে হাদিস বলে আমার বন্ধুরা, এরা কোনো হাদিসের ব্যাখ্যা মানে না, এরা কোনো কোরআনের তাফসীর মানে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাদিসেরও তাফসীর মানে না, কোরআনেরও তাফসীর মানে না। বলা হচ্ছে যে যেটা সহিহ আমরা সেটাই মানি। নাউযুবিল্লাহ বলবেন না? যেটা সহিহ আমরা সেটাই, এজন্য আমরা ওনাদের দেখলে বলে দিয়ে সহিহ। সহিহ মানুষ কি মানুষ? আওয়াজ দিবেন না, কি মানুষ? মানে কোনটাই সহিহ, কিছু হলো সহিহ, মানে সহিহ ছাড়া কিছু বোঝে না। তার মানে ইমাম আবু হানিফারও দাম নাই, শাফিঈরও দাম নাই, মালিকিরও দাম নাই, হাম্বলিরও দাম নাই। ইমাম আবু হানিফা বলেন আমি এমন তাবী, আমি কমপক্ষে 7 জন সাহাবীর সাথে দিদার করেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা এমন কতগুলো ব্যক্তি যারা ঈমান এনে নবীকে দেখেছেন এবং যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই ধরনের কমপক্ষে 7 জন। কয়জন? তো ওনারা বলে যে আমাদের কোনো তাফসীর দরকার নাই। তাই আমরা বন্ধুরা সাবধান, হাদিসের তাফসীর ছাড়া যে আমরা হাদিস পড়া যায় না, ব্যাখ্যা ছাড়া পড়া যায় না। আমার বন্ধুরা কোরআনের তাফসীর ছাড়া কোরআন পড়া যায় না। কারণ অনেক জায়গা রয়েছে আমার বন্ধুরা ওই দিনও লাইলাতুল বরাতের একটা হাদিস আছে। লাইলাতুল বরাতের রাতে হাদিস শরীফে আছে আল্লাহ প্রথম আকাশে আছে। কোন আকাশে? আওয়াজ না, কোন আকাশে? প্রথম আকাশে আছে। তাহলে 7 জমিন 7 আসমান আমার বন্ধুরা, আপনি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। হাদিস শরীফে আছে আল্লাহ লাইলাতুল বরাতে প্রথম আকাশে চলে আসে, বান্দার প্রতি রহমত বর্ষণ করে। তাহলে এবারে চিন্তা করে দেখুন, কোরআন শরীফের মধ্যে আছে ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে প্রমাণ আছে আল্লাহর স্থান হচ্ছে আরশে আজিম। আরশে আজিম, আওয়াজ না, আরশে আজিম। আল্লাহর হাঁটা চলার, খানার, পানাহারের, ঘুমানোর ইত্যাদির দরকার হয় না। আওয়াজ না, দরকার হয় না। আল্লাহ কি দৌড়াদৌড়ি করে? আওয়াজ শুনে মনে হয় করে। দৌড়াদৌড়ি করে না। যাদের ভিতরে এসকো আছে ওদের রোজা তো লাগার কথা না। আমরা সারাদিন স্টাডি। আপনি যদি আমার সাথে থাকতেন দেখতেন যে 3 ঘন্টা ঘুম, আমার চেয়ে আপনি অনেক ঘুম গিয়েছেন। এরপরেও যখন আমরা কোরআন হাদিসের কথাবার্তা বলি, এত কষ্ট করি, মানুষের মাঝে মাঝে কখন কি বোধ করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা নেই। তা আমার বন্ধুরা ওই হাদিস শরীফে আছে যে আল্লাহ লাইলাতুল বরাতের কোন আকাশে আসে। তাহলে হাদিস শরীফ দেখে মনে হয় যে আল্লাহ হাঁটা চলা করে। বলেন না, আল্লাহ হাঁটা চলা। অথচ আল্লাহ যে হাঁটা চলা করে এ কথা বলাটা শিরক। বলাটা কি? শিরক। যে ব্যক্তি এ কথা বলবে ওই ব্যক্তির জন্য তাওবা করা ফরজ। তাওবা করা কি? ফরজ। কারণ আল্লাহ তো আরশে আজিমের মধ্যে আছে। কোথায় আছে? কোথায় আছে? আরশে আজিম। এ কথা সত্য, এ কথা ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। কখন এই কথা বলা যাবে যে আল্লাহ নিচে
আল্লাহ ডানে আছে, আল্লাহ বামে আছে, আল্লাহ সামনে আছে, এ কথা বলা যাবে না। আল্লাহ হার মাকাম, আল্লাহ প্রতিটি জায়গায় বিরাজমান, কিন্তু ওনার স্থান আরশে আজিম, আরশে আজিম। তাহলে দেখুন এই হাদিস যদি আপনি জনগণকে বুঝান আল্লাহ প্রথম আকাশে আসে, তাহলে কি আল্লাহ দ্বিতীয় আকাশ থেকে চোখে দেখে না? নাউযুবিল্লাহ বলবেন না? কথা আসে কিনা? মনে হয় মাথায় ঢুকে নেই, কথা আসে কিনা? আল্লাহ কি প্রথম আসমানে যদি আসতে হয়, তাহলে যদি প্রথম আকাশে আসে, দ্বিতীয় চতুর্থ পঞ্চম আরশে আজিম থেকে মনে হয় খোদা চোখে দেখে না, এই জন্য প্রথম আকাশে আসে। ঠিক কিনা বন্ধুরা? তাহলে দেখুন এই জন্য হাদিসের ব্যাখ্যা ছাড়া হাদিস বলা যায় নাই। সেই বান্দাদেরকে কিভাবে বুঝাবো? এইভাবে মানুষকে বলবেন যে আল্লাহ প্রথম আকাশে আসে, ওইদিকে শিরিক করে ফেলছে, এর জন্য তাওবা ফরজ কিংবা কুফর, ওকে আবার নতুন করে কালিমা পড়তে হবে। তাই আমার বন্ধুরা অত্যন্ত দিল লাগাইয়া মন লাগাইয়া আমার নবী বলেছেন, যে ব্যক্তি মাঘে রমজানের রোজা বাতিল করে দিল, আল্লাহর সাক্ষী মানল না এবং নামাজ আদায় করলো না, মান তারাকা মিনহুন্না ওয়াহিদাতান ফাহুয়া কাফিরুন, বলা হচ্ছে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। হালালাতুদ দামি, ওই ব্যক্তিকে কতল করা হালাল, ওই ব্যক্তিকে হত্যা করা যায়, যাতে হাদিস শরীফে প্রমাণ রয়েছে আমার বন্ধুরা। কিন্তু এখানেও রহস্য রয়েছে, এখানেও একটা বিশ্লেষণ রয়েছে আমার বন্ধুরা। ইমাম আবু হানিফা বলেন না না, একদিন দেখতে হবে, 2 দিন দেখতে হবে, 3 দিন দেখতে হবে। কিন্তু ইমাম শাফি বলেন না না, যদি একদিন বান্দা নামাজ ফরজ ত্যাগ করলো বা স্বীকার করলো, ওই ব্যক্তিকে কতল করতে হবে। ইমাম আবু হানিফা বলেন না না, যে ব্যক্তি অস্বীকার করলো ওই ব্যক্তিকে মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু হাদিসে বলতেছে ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? দেখেন মিডিয়াতে যাচ্ছে, ওই ব্যক্তি কাফের। ফিকহু সুনানি ওয়াল আসার, ভারত এবং বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ আমিনুল ইহসান বরকতুল মুজাদ্দিদি, ওনার লিখিত কিতাব, ওই ব্যক্তি কাফের। আমি কথা বোঝাতে চাচ্ছি, রমজান অনেক গুরুত্ব, রমজান ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আমার বন্ধুরা। প্রতিদিন রমজানে রোজা রাখতে হবে, মস্কারের কোনো সুযোগ নেই ভাইরা। কখন আমি আপনি চলে যাব, হাজার বছর কবরে থাকতে হবে, তখন বুঝবেন আমি কেন রোজা রাখি নাই। সময় গেলে ওই সময় আর ফিরে পাওয়া যায় না। ঠিক কিনা বন্ধুরা? তাই আমার বন্ধুরা অন্য হাদিসে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মরফি সূত্রে বর্ণিত, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো গুড লাক, খুশ, একবার আপনার গুড নিউজ, খুশ খবরই আমাদের জন্য। যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, কিসের সাথে? ঈমান মানে কি? ঈমান মানে ভয় পাওয়া, বলেন না ঈমান মানে? মিডিয়া তো দেখুক যে আপনারাও জানেন, ঈমান মানে বিশ্বাস। যে ব্যক্তি ইয়াকিনের সাথে বিলিভ, বিশ্বাসের সাথে যে ব্যক্তি ঈমান রাখবে, ও ইহতিসাবান গুফিরা লাহু, এবং যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, সওয়াব হাসিল করার জন্য রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী সাক্ষ্য দিচ্ছেন, আমি বলে যাচ্ছি, তোমার অতীতের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? বছরে কয়বার? একবার। তাই বলুন মাহে রমজান, মাহে কোরআন, আরে মাহে রমজান, মাহে কোরআন, সালাম জানাই হাজার সালাম, মাহে রমজান, মাহে কোরআন, সালাম জানাই হাজার সালাম। বছরে একবার ফিরে আসে বান্দার গুনাহ মাফ করাইতে। ঠিক না বন্ধুরা? বছরে একবার ফিরে আসে বান্দার গুনাহ মাফ করাইতে। রোজ হাসরে শাফাআত করবে, রোজ হাসরে শাফাআত করবে, বান্দাকে মুক্তি দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমজানের সিয়াম কিয়ামতের ময়দানে বান্দা যখন অসহায়, তখন
ওই পাপী বান্দার জন্য সুপারিশ করবে, শাফাত করবে। ও গো মাওলা, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য রোজা রেখেছিল, তুমি এই বান্দাকে মাফ করে বান্দাকে নাজাত দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দাও। সাক্ষ্য দিবেন কে? রমজানের রোজা, রমজানের রোজা, রোজা শাফাত করবেন। রোজা কি করবেন? আর পৃথিবী জগতের ভিতরে ফেরকাবাজরা বলেন যে নবী শাফাত করতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, তো শুরু গেল। নাউযুবিল্লাহ। আল কুরআন ওয়াস সিয়াম ইশাফাআনি ইলা ইয়াউমিল কিয়ামা। বলা হচ্ছে মাহে রমজানের রোজা এবং কোরআন শরীফ ইশাফিআনি, এই দুটোটা বস্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাত করবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটি যদি শাফাত করতে পারে, নবী কি পারবে না? পারবে। রমজান পেলাম নবীর কারণে। এগুলো বলার কারণ একটাই, আকীদাকে মজবুত করা। আমার বন্ধুরা, নবীর কারণে, কোরআন পেলাম নবীর কারণে। ওরা কোরআনের ভিতরে দলিল দিবে যে আল্লাহর পারমিশন ছাড়া কেউ শাফাত করতে পারবে না। আর আল্লাহর পারমিশন ছাড়া শাফাত কে করবে? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খোদার পারমিশন ছাড়া কি কিছু হয়? না। তো মাথা মাথা তো গোবর। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিহি, বলেন না, মুখস্থ আছে তো অনেকের। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিহি, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি প্রত্যেকদিনই তো পড়েন, তো হুজুর অনুবাদ না জানি না। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিহি, বলে কে শাফাত করবে? ইনদাহু ইল্লা বিহি, আল্লাহর নিকট তার অনুমতি ছাড়া, উইদাউট পারমিশন। আল্লাহর পারমিশন ছাড়া কে শাফাত করতে পারবে? আর আমার আল্লাহ তো হাদিসে কুদসি বলেছেন, যিনি সর্বপ্রথম শাফাত করবেন উনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। তাই আমার বন্ধুদের প্রতি আবেদন করব, মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি, এগুলোর প্রতি খেয়াল রাখবেন। কিছু প্রশ্ন ছিল, অনেকেই প্রশ্ন করে থাকেন, প্রায় রমজানে অনেকগুলো প্রশ্ন, কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিব। এগুলো অতীব বেশি জরুরি। নাম্বার 1 প্রশ্ন করা হলো, স্বপ্ন দোষ হলে রোজার অবস্থা কি? জানা দরকার আছে? স্বপ্ন দোষ হলে রোজা কেমন হবে? কুরআন হাদিসের বয়ানত হচ্ছে, স্বপ্ন দোষ হলে বান্দার রোজা ভাঙে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার নবীর, আমার আল্লাহর অনেক দয়া। যদি বলতে তোর রোজা শেষ, তাহলে আবার স্বপ্ন দোষ, আবার শেষ, একে 60 রোজা, তার মানে কেমন চাই হবে? তাহলে বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি স্বপ্ন দোষ হয়ে যায়, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে গোসল করবেন। কি করবেন? গোসল করবেন। আর যদি পানি না থাকে সমস্যা নাই, ডিস্টেন্স হবে, দেরি হবে, কোনো সমস্যা হবে না, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আমার আল্লাহর দয়া। তাহলে রোজা ভাঙবে না। নাম্বার 2, নাকে পানি দেওয়া, গড়গড়া করা। আমরা যেহেতু অভ্যস্ত, সারা বছর তো নাকে পানি দেই, গড়গড়া করি, মানে ওযু করার সময় নাকের শক্ত হাড়ের মধ্যে পানি ঢুকে যেতে হবে, যে শক্ত। এবং গোসল করার সময় গড়গড়া করতে হবে। গড়গড়া করাটা ফরজ। গড়গড়া করা কি ফরজ? এখন এটা তো যেহেতু টেনশনের কথাই, হুজুর এটা কিন্তু ফরজ, তেমন কি করা যাবে? বলা হচ্ছে, আল্লাহ মাহে রমজানের রোজার ওসিলায় দুটোটাকে মাফ করে দিয়েছে। তার মানে নাকের শক্ত হাড়ে পানি দিতে হবে না, গড়গড়ার সহিত কুলি করতে হবে, এটা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। নাম্বার 3, আসুন, প্রশ্ন করা হলো, হুজুর ওইদিন আমার উস্তাদ আমাকে প্রশ্ন করলেন, হুজুর বললেন যে মিজান তেল ইউজ করা যাবে কিনা? নারিকেল তেল। কিসের তেল? মানে ইটিসি, আরও যা আছে, নারিকেল তেল, সুরমা, আতরের ব্যাপারে অনেকে প্রশ্ন করেছেন যে এগুলো করা যাবে না, করা যাবে কিনা? তেল, সুরমা, আতর, আরেকটা পেলাম মেসওয়াক। কয়টা পেলাম? 4টা। আরও অনেক আছে। আমি এটার উপর আপনাকে প্লিজ আল্লাহ হাজির, এটার উপর আপনাকে কিয়াস করতে হবে। আমি সবগুলো আপনাকে বলবো, ইশারা দিব। তাহলে তেল, সুরমা, আতর, মেসওয়াক, এগুলো প্রশ্ন হচ্ছে জায়েজ আছে কি না, করা যাবে কি না। আলহামদুলিল্লাহ, আপনি তেলও ব্যবহার করতে পারবেন, সুরমা ইউজ করতে পারবেন। হাদিস শরীফে আছে কিন্তু এগুলো অনেক টাইম লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে, আপনার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে আছে। অতএব দেখুন,
তেল ইউজ করা যাবে, সুরমা ইউজ করা যাবে, আতর ইউজ করা যাবে, আপনি মেসাজ ইউজ করতে পারবেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দয়া কে করেছেন? আল্লাহ। রোজার জন্য নিয়ত শর্ত কিনা? নিয়ত শর্ত কিনা? রোজার জন্য নিয়ত শর্ত আমি আপনাদেরকে বলেছিলাম। নফল রোজার নিয়ত রাত্রেবেলা করতে হয়, আর ফরজের নিয়তটা আমি ওদিন আপনাকে বলেছিলাম জোহর নামাজের আগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলবেন না? কবলা জোহর, কবলা অক্তি জোহরি, জোহরের নামাজ আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি ভুলে যায় এই পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। সেটা কওলান কলবান, মুখে হোক কি বলুন না, মুখে হোক অন্তর হোক। আবার কিছু কিছু আছে, ওই দিন এক ব্যক্তি বললেন ওই নিয়তের কি নেই, প্রয়োজন নাই, মানে তাহলে বোঝা যায় কোনো হাদিস সে খেয়ে ফেলছি, তার জন্য আর কোনো মশালা নেই। এবার আসুন রোজার, তাহলে আপনি বুঝতে পারলেন নিয়ত শর্ত নিয়ত করতে হবে আপনাকে। নফলের নিয়ত রাত্রিবেলায়, আর ফরজের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন জোহরের আগ পর্যন্ত, জাওয়াল আফতাবের পূর্ব পর্যন্ত। এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গোসল ফরজ অবস্থায় রোজার অবস্থা কেমন হবে জানা দরকার আসেনি? কারণ আপনারা মনে হয় জানেন যে মিনাল ইফতার, দুঃখিত, বাদাল ইফতার ইলা কবলা সাহার, ইফতারের পর থেকে শুরু করে সাহারির পূর্ব পর্যন্ত স্ত্রীর মিলামিশা জায়েজ, মিলামিশা জায়েজ। বাদাল ইফতার কবলা ইলা সাহারি, সাহারির পূর্ব পর্যন্ত কোনো ব্যক্তি এভাবে মিলিত হয়েছেন বৈধ স্ত্রীর সঙ্গে, যেটা এক জামানা ছিল না, পরবর্তী আমার নবী দয়া করেছেন দিয়েছেন, বরঞ্চ ওই ব্যক্তি ফজরা করতে পারে নাই কিন্তু গোসল ফরজ অবস্থায় আছে, আবার ওই ব্যক্তি রোজাও আছে কিনা বন্ধুরা? আছে। এটা হাস্যর কিছু নয়, এটা জায়েজের বিষয়। আমার আল্লাহ দয়া করেছেন, বলা হচ্ছে ওই ব্যক্তির রোজা হবে, তবে রোজা হালকা হবে। কি হবে? মাল কারা মাত্র টানছি হালকা গুণা। তার মানে শরীয়তের নিয়ম হচ্ছে যথাসম্ভব যদি পানি থাকে, প্রবলেম না থাকে, তাড়াতাড়ি গোসলকে সেরে ফেলা। আলহামদুলিল্লাহ বলবেন না? দয়া কে করেছেন? আল্লাহ। এটা মাওলার দয়া। এই ধরনের এখানে ইম্পর্টেন্ট অনেকগুলি বিষয়। রোজা হবে, এরপর আসুন স্যালাইন ব্যবহার করা। কি ব্যবহার করা? স্যালাইন ব্যবহার করা। এই সময়টা বেশি যাচ্ছে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ যেহেতু রোজা তো চলে যাচ্ছে। স্যালাইন ব্যবহার করা যাবে কি না? তাহলে দেখুন স্যালাইন কিন্তু দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ না, কয় প্রকার? একটা হচ্ছে খাদ্য, আর একটা কি শক্তি। বলেন না কয়টা বললাম? একটা খাদ্য আর একটা কি শক্তির স্যালাইনটা স্টপ, দুঃখিত, শক্তির স্যালাইনটা প্রয়োগ করা যাবে, দেওয়া জায়েজ আছে। শক্তির স্যালাইন দিলে রোজা ভাঙে না, কিন্তু খাদ্য স্যালাইন নিষেধ। একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন যে রোজা অবস্থায় ঢুকালে সমস্যা, বের হলে কোনো সমস্যা নাই। একটা দোকানের বিষয়, আপনার একটা ইদা দেখা না অমিম্মা খারাজা না, অমিম্মা খারাজা, ঢুকালে প্রবলেম। আমরা খাদ্য পেটে ঢুকাচ্ছি, ঠিক কিনা বন্ধুরা? এটা ঢুকানো, আর একটা বের করা বেশ কম আছে। বের করলে রোজা কি হয় না, ভাঙে না। তবে কেন বললেন না স্বপ্ন তো, সেটা তো বের হয়ে গেছে। এক জামানে সিঙ্গা লাগাতো, সিঙ্গা রক্ত বের করতেন, আপনার জমাট রক্ত কিংবা বাতের রক্ত এক জামানে সরকার মদিনার জমানায় ছিল, এগুলো বের হয়ে যেত। তাহলে এ ধরনের কর্মকাণ্ড হলে রোজা ভাঙবে না। তাহলে আপনি শক্তিবর্ধক স্যালাইন ব্যবহার করতে পারবেন।